2025 সালে ডায়মন্ড প্রজেক্টে আমরা অর্জন করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। ধন্যবাদ প্রিয় আব্বাস খান ভাইয়া আপনাকে। সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছেন। কোরআন তেলাওয়াত যিনি করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন তেলাওয়াতের উছিলায় তার আমল নামায় নেকি লিখে থাকেন, এবং যারা শুনেন তাদেরকেও কিন্তু সেম সওয়াব দিয়ে থাকেন। আজকের এই মিটিংটা আমরা যেন এই কোরআন তেলাওয়াতের আজকের এই মিটিং এর উসিলায় আমরা যেন এই মিটিং কোরআন তেলাওয়াতের উসিলায় যেন আমাদের মিটিংটা সুন্দরভাবে আমরা সবাই সফলতার মঞ্চে এগিয়ে যেতে পারি, এবং কোরআন তেলাওয়াতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আজকের মিটিংটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তৌফিক দান করেন। সেজন্য আমি আপনাদের সবাইকে ধৈর্য ধরে কথাগুলো শোনার জন্য বিনীতভাবে রিকোয়েস্ট করব বিনীতভাবে রিকোয়েস্ট করব। আমি এই মুহূর্তে যাব আমাদের ওয়েলকাম স্পেসে। আব্দুর রাজ্জাক স্যার, SD স্যার, আপনি কোহোস্টে আছেন। আপনার পরিচয় দিয়ে আজকে ওয়েলকাম স্পেসে আমি আপনাকে কিছু কথা শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে স্যার। সালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ লিডার, ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? আপনার পরিচয় আমাদেরকে জানাবেন, এবং আজকের এই টপিক নিয়ে আমাদের দুইজন গর্জিয়াস লিডার আমাদের সাথে আছেন সৌদি আরব থেকে। আপনার কাছ থেকে আমরা লিডার কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার কাছ থেকে শুনতে চাই, এবং আজকের এই মিটিংটা নিয়ে আপনার ওয়েলকাম স্পেসে আপনাকে ওয়েলকাম স্যার। মাশাল্লাহ মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমার গ্রেট লিডার এবং ভালোবাসার মানুষ ফাইজুল ইসলাম ভাই। হয়তোবা ফাইজুল ইসলাম ভাই আমাকে চিনতে পারেন নাই। আমি ওনার সাথে কক্সবাজারে সেমিনারে গিয়েছিলাম ডাইনামিক টিম থেকে। তো আমি আব্দুর রাজ্জাক, ডিএক্সএন সিস্টেম স্টার ডায়মন্ড, সৌদি আরব প্রবাসী। আমার অফলাইন আজকের মিটিং এর স্পিকার হিসেবে আছেন নয়ন হুসাইন, ESD। তো আমি ওনারই বিজনেস পার্টনার। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফাইজুল ইসলাম ভাইকে। আজকের টপিক হচ্ছে ডিএক্সএন বিজনেস আমরা কিভাবে শুরু করব। তো আমি আমি কোনো আজকে মিটিং এর স্পিকার হিসেবে কথা বলতে চাচ্ছি না, জাস্ট ওপেনিং স্পিকার হিসেবে আমি কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। কারণ আমার বিজনেস পার্টনার এবং আমাদের গ্রেট লিডার দুজনই গ্রেট গ্রেট পার্সন আছেন। ওনারা দুজনই আমাদের নয়ন হোসেন যিনি SD, তিনি কিন্তু আমি বলতে গেলে তিনি কিন্তু আমার টিচার বললেও ভুল হবে না। কারণ ওনারা যখন সেমিনারে আমাদেরকে আহ, শিখাইছেন, পড়াইছেন, দেখাইছেন, তখন আমি ছিলাম একজন ডিস্ট্রিবিউটর। দেখেন ডিএক্সএন সিস্টেম যে শুরু যে বিজনেস করে সে নিজেই কিন্তু আগাতে পারে, এটাই তার প্রমাণ। আমার আমার আমি যখন ডিস্ট্রিবিউটর ছিলাম তখন আমার গ্রেট লিডার ফার্স্ট নয়ন হোসাইন SD, যিনি তিনি কিন্তু ফার্স্ট স্টার ডায়মন্ড পদবি অর্জন করেছিলেন। তাদেরকে আহ, দেখে কিন্তু আমরা কিন্তু ডিএক্সএন বিজনেসটা করছি। ডিএক্সএন বিজনেস করে কিন্তু আজকে আমিও SD। তো
বিষয় হচ্ছে আমরা অনেকে বিজনেসে ডিএক্সএন বিজনেস কিভাবে করবো এই টপিক নিয়ে আমাদের গ্রেট লিডার আলোচনা করবেন, কিন্তু আমি সেই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না। জাস্ট আমি 2-4 মিনিটের মধ্যে একটু সংক্ষিপ্ত স্পেস দিচ্ছি। সেটা হচ্ছে কি, দেখেন প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার এবং প্রিয় লিডার, আমরা অনেকে এটা মনে করি যে nice. মনে করি যে বিজনেস আমাদের আপলাইনের বিজনেস, কারণ আপলাইনরা আমাদেরকে সফল করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, আর এই সুযোগে আমরা মনে করি যে বিজনেসটা আপলাইনের। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় লিডার, আসলে বিজনেস কিন্তু আপলাইনের না। যে এটা একটা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে এটা এই ভালোবাসাটা এসে যায়, আপলাইনের কাছ থেকে ভালোবাসা আসে, কিন্তু এর অর্থ এই না যে আপলাইনের বিজনেস। আপলাইন আপনাকে সফল করার জন্য হাজারবার চেষ্টা করতেছে, আর আমি কি করতেছি, এই বিজনেস সম্পর্কে কোনো একটা পার্সন কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, তার কাছে যে আপনি পরামর্শ নিচ্ছেন যে আপলাইন তো আমাকে এত এত স্বপ্ন দেখাইছে, আমি তো অনেক কিছু পেয়ে গেছি। আর এই স্বপ্নের কথা যখন আপনি সেই পার্সনের কাছে যায় বলতেছেন যে আমি তো অনেক কিছু পেয়ে যাচ্ছি সামনে, তখন আপনার সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে জাস্ট উম, দুইটা একটা নেগেটিভ কথা আপনাকে ছুড়ে মারতেছে, যে কথার কারণে আপনি বিজনেস থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? যে এই বিজনেসের নামটাও শুনতে আপনি দি- মানে প্রস্তুত না। এই বিজনেস সম্পর্কে আপনার এত চুলকানি চলে আসে। কিন্তু প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় লিডার, আসলে বিজনেসটা কিন্তু আপলাইনের না, বিজনেস আপনার। আর আপনাকে স্বপ্ন দেখাইছে আপলাইন, এই কারণে স্বপ্ন দেখাইছে কারণ এই বিজনেসটা উইন উইন মার্কেটিং প্ল্যান, আর উইন উইন মার্কেটিং প্ল্যানের কারণেই আপনাকে স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু ভাই, আপনার স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে, আপনার আপলাইন আপনাকে স্বপ্ন পূরণ করে দেবে না। কিন্তু আপনি যে স্বপ্নটা দেখতেছেন, যে স্বপ্নের আম, স্বপ্নটা সম্পর্কে আপলাইনকে বলছেন, সে স্বপ্ন সম্পর্কে আপলাইন আপনাকে দিক নির্দেশনা দিতে পারে, পথ প্রদর্শক হিসেবে কাজ করতে পারে, কিন্তু আপনার স্বপ্ন আপনাকেই করার জন্য কাজ করতে হবে। আর এই কাজ যদি আপনি করেন তাহলে দিন শেষে আপনি সাকসেস। আর কাজ না করে যদি আপনি একটা ডিএক্সএন এর আইডি ফ্রি ফ্রিতে পাইছেন আইডি, আর এই ফ্রিতে আইডি পাওয়ার কারণে আপনি আইডিটা মূল্য দিতে পারতেছেন না, আর এই মূল্য দিতে না পারার কারণে অ- ঘুমিয়ে ঘুমিয়ে মনে করতেছেন আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, ঘুমিয়ে ঘুমিয়ে কখনো স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়, আর স্বপ্ন পূরণের জন্য লক্ষ্য স্থির করে আপলাইনের দিক নির্দেশনা অনুসরণ করে নিজেই আপলাইনের কাছ থেকে প্ল্যান নিতে হয়, প্ল্যান নিয়ে কাজ করে ডিএক্সএন এ সফল হতে হয়। আর এই কাজটা কিভাবে করবেন, কিভাবে করলে আপনারা সফল হবেন, এই সম্পর্কে আজকের মিটিং এ দুইজন স্পিকার দিক নির্দেশনা দিয়ে যাবে। এ দুইজন স্পিকারই অসাধারণ অসাধারণ কথা বলে। এদের কথা শুনলে আপনি হয়তো বা হতে পারে আজকের মিটিংটা আপনার জন্য, আহ এই মিটিংটা করার জন্য যে অনুপ্রেরণা দরকার, যে সৎসাহস দরকার, যে অ্যাক্টিভিটি দরকার, সেটা হয়তো বা আসবে। তাই আমি সকল বিজনেস পার্টনার এবং সকল লিডারদেরকে দৃষ্টি আকর্ষণ করব, মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, যাতে করে কোন লিডারের কোন কথা আপনার ভালো লাগবে এবং সেই কথা ভালো লেগে আপনি বিজনেসটা করতে পারেন এবং করে জীবনে সাকসেস হতে পারেন। প্রিয় ভাই, লাইফে সাকসেস হবেন একবারই, আর একবার সাকসেস হওয়ার জন্য আপনার অনবরত কাজ করে যেতে হবে। আর এই অনবরত কাজ কিভাবে করবেন সে সম্পর্কে আমাদের গ্রেট লিডাররা দিক নির্দেশনা দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আমার কথায়, কর্মে বা কোনো কিছুতে যদি কারো দ্বিমত পোষণ করে থাকেন তাহলে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে। তো সবাই ভালো থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং ডিএক্সএন এর সকল লিডার্স এবং বিজনেস পার্টনার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি খুবই লজ্জিত যে আপনাকে আমি চিনতে পারিনি। আপনার সাথে সুন্দর একটি মুহূর্ত আমি কাটিয়েছি চট্টগ্রামে। মেবি ভাবি এবং আমাদের বাতিজি ছিলেন। স্যার, আপনাকে আমি আসলেই আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা প্রার্থী। আর ডিএক্সএন এসডি ভাইয়া, আমি আপনাকে হাম্বল রিকোয়েস্ট করতেছি, আপনাকে প্লিজ, আপনি আহসান হায়দার স্যারের সাথে ডিএক্সএন এ এসডি হয়ে 10 লক্ষ টাকা লস খেয়েছেন, আপনার ইনকাম আসে নাই। আমি আপনাকে রিকোয়েস্ট করব, এই কথাটা আপনি আহসান হায়দার স্যারকে, বিশেষ করে আহসান হায়দার হায়দার স্যারকে আপনি এই কথাটা মেসেজ করবেন।
দেখুন আমি এবং নয়ন ভাই আমরা প্রতিনিয়ত একটা মিটিং করে থাকি, যেটা প্রতি সোমবার। আমাদের সাথে বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লিডাররা কিন্তু যুক্ত হন। আমাদের সাথে বিভিন্ন গর্জিয়াস লিডাররা যুক্ত হন। আপনার যে সমস্যাটা, এই সমস্যাটা আপনি, আমি মনে করি পার্সোনালি আপনি লিডারকে একটু মেসেজ করে জানাবেন। আমাদের সাথে অনেক লিডাররা যুক্ত হয়েছেন। জামাল আহমেদ স্যার যুক্ত হয়েছেন ইরাক কুর্দিস্তান থেকে। আমাদের তো শাকিল সরকার স্যার আছেন এসডি। তারপরে আমাদের সাথে অনেক লিডার আছে আজকের মিটিং এ, বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে মিটিং এ কিন্তু যুক্ত হয়। আমি আপনাকে রিকোয়েস্ট করি প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি অনেকগুলো মেসেজ করেছেন, প্লিজ ভাইয়া আপনাকে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি, মিটিং এর পরিস্থিতিটাকে সুন্দর রাখার জন্য সকলের কাছে আন্তরিকভাবে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি। কারণ আমাদের এই মিটিং গুলো কিন্তু লাইভ হচ্ছে এবং এটা রেকর্ডিং হচ্ছে। আমি ইউটিউব চ্যানেলে দিব, আমি আপনি থাকবো না, কিন্তু আমাদের এই বিহেভিয়ারটা থেকে যাবে। তো আমরা সবাই একটু কাইন্ডলি নিজের দিকটাকে একটু বিবেচনা করব, যেহেতু ইন্টারন্যাশনাল একটা মিটিং চলতেছে। আপনার কোনো কোশ্চেন যদি থাকে ইনশাল্লাহ আমাকে মেসেজ করেন 01717 8061 এই নাম্বারে, 806127 এই নাম্বারে আমাকে আপনি ইনবক্স করেন, হোয়াটসঅ্যাপ করেন, কোনো সমস্যা নাই, আমি আপনার সকল কথার উত্তর দিব। সো আমরা সবাই এখানে কমেন্টস করব, পজিটিভলি কমেন্টস করব। আপনার ব্যক্তিগত কোনো আক্রমণ কথা থাকলে সেটা অবশ্যই আপনার লিডারকে বলবেন, প্লিজ। আমি এই মুহূর্তে যাব আমাদের আজকের মিটিং এর যিনি প্রধান স্পিকার আছেন দুইজন। প্রথম স্পিকার হিসেবে আমি যাব আমাদের নয়ন স্যারের কাছে। আমাদের নয়ন হোসেন স্যার ইএসডি লিডার, আপনি কোহোস্টে আছেন। আপনার দিক থেকে আপনার পরিস্থিতি অনুকূলে থাকলে আপনি ইনশাল্লাহ আপনার বেস্টটা দিয়ে আমাদেরকে আজকে মিটিং এ অনেক কিছু শেখার জন্য সেই তৌফিকটা দিবেন, এবং আমরা ওদের আগ্রহে আছি আপনার কথাগুলি শোনার জন্য। স্যার, ওয়েলকাম আপনাকে স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিবার সবাই ভালো আছে? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার। জি আলহামদুলিল্লাহ। জি স্যার, আমি কি কন্টিনিউ আমাদের ট্রফিক নিয়ে কথা বলবো নাকি আমাদের নয়ন স্যার কথা? আপনি আমাদের টপিক নিয়ে কথা বলবেন স্যার। ওকে ওকে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং, দেখছেন। আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি নয়ন হোসেন, সৌদি আরব প্রবাসী। আমার ডিএক্সএন সিস্টেমে আমার একটা ছোট্ট একটা পজিশন আছে, ইএসডি। আমার দেশের বাড়ি রাজশাহীতে, বর্তমানে সৌদি আরবে আছি ফ্যামিলি নিয়ে, আলহামদুলিল্লাহ। ডিএক্সএন সিস্টেমে ভালো একটা পজিশনে, আল্লাহ পাক অনেক ভালো জায়গাতে রেখেছে। অসংখ্য ধন্যবাদ। আজকের পরিচালক, আজকের হোস্ট আমাদের ফাইজুল স্যার, মাশাআল্লাহ চমৎকার হোস্টিং করতেছে। উনি এত সুন্দর হোস্টিং করে। আমাদের সাপ্তাহিক যে সেমিনারটা হয় প্রতি সোমবার, আলহামদুলিল্লাহ আমি এর আগেও বারবার ওনার সঙ্গে আমি মিটিং এ ছিলাম। তো আজকেও আছি। আমি নয়ন হোসেন, আপনারা সবাই জানেন, আলহামদুলিল্লাহ। দেশ দেশান্তরে যেখান থেকে, দেশ বিদেশ যেখান থেকে আমাদের সেমিনারটা আজকে শুনতেছেন বা আমাদের সেমিনারে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের আহ সেমিনারটা শোনার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের একজন প্রিয় ভাই, কোরআন তেলাওয়াত করে গেছেন সুমধুর কণ্ঠে। আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক এবং আমাদের জুম সেমিনারে প্রতি মুহূর্তে যেন কোরআন তেলাওয়াত করার মতন সুযোগ দেয়। অসংখ্য ধন্যবাদ দেয় আমার বিজনেস পার্টনার, আমার ভালোবাসার মানুষ আব্দুর রাজ্জাক স্যারকে। মাশাআল্লাহ, মোটিভেশন চমৎকার কিছু মেসেজ দিয়ে গেছেন। জানি না কে কেমন মেসেজ দিয়েছেন। দেখেন, স্যার কিন্তু একটা কথা বলে গেছে, সেটা হলো কি, যে আমি ডিএক্সএন আসছি, কিন্তু আমি ডিএক্সএন ছাড়া অন্য কারোর সঙ্গে যদি কথা বলতে যাই, সে কিন্তু ডিএক্সএন বুঝে না। তার মানে আপনাকে নেগেটিভ কথা বলবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আলহামদুলিল্লাহ। আজকের অডিয়েন্স, আমরা সুন্দর একটা টপিক নিয়ে আমরা আসছি। সেটা হলো আমাদের ডিএক্সএন বিজনেস কিভাবে শুরু করব। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, এটা কিন্তু সুন্দর একটা টপিক, যেটাতে আমরা নিজেরা অনেক ডিপ্রেশনে পড়ে যাই, যেটা নিয়ে আমরা অনেক আলোচনার মধ্যে পড়ে যাই, যে আসলে আমাদের আপলাইন আমাদেরকে এত সুন্দরভাবে দয়াময় ভালোবাসা দিয়ে দাওয়াত করে ডিএক্সএন নিয়ে আসছে। কিন্তু ডিএক্সএন আসার পরে আমরা বোঝার চেষ্টা করি না যে বিজনেসটা কিভাবে আমরা ডেভেলপ করব বা এখান থেকে কিভাবে শুরু করব।
আমি নয়ন হোসেন যখন শুরু করি তখন কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার আপলাইন আমাকে বলেছিল যে এখানে ডিএক্সএন এর প্রোডাক্ট পাওয়া যায়, ডিএক্সএন থেকে প্রোডাক্ট নিলে সেখান থেকে একটা পয়েন্ট পাওয়া যায়, সেখান থেকে আমাদের ইনকামের একটা রাস্তা আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি খুব গর্বিত আমার ভালোবাসার মানুষ আমার আপলাইনকে, যার একটা সিদ্ধান্তের কারণে আমি নয়ন হোসেন আজকে দেশ বিদেশ ইন্টারন্যাশনাল একজন স্পিকার হইতে পেরেছি, একজন বিজনেসম্যান হইতে পেরেছি। দেখেন, আমি নয়ন হোসেন সৌদি আরবে কিন্তু দীর্ঘদিন ব্যবসা করি, প্রায় প্রায় 18 বছর প্লাস হয়ে গেছে, কিন্তু আমাকে কেউ চিনতো না। আজকে আমি নয়ন হোসেন 2 বছর প্লাস হয়েছে, আমাকে কিন্তু বিশ্বের সবাই আমাকে চিনে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের জানাই আমাদের সিও ডক্টর লিম সিউজিনকে, কারণ ওনার একটা সিদ্ধান্তের কারণে আজকে 17 মিলিয়ন প্লাস বিজনেস পার্টনার নিয়ে আমরা কিন্তু বিশ্বে বিজনেস করতেছি। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, আপনার প্রথম কাজ ডিএক্সএন শুরু করবেন আপনি ব্র্যান্ডটা চেঞ্জ করে। আপনার ব্র্যান্ড চেঞ্জ, আপনার লাইফ চেঞ্জ। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কোনো না কোনো প্রোডাক্ট ইউজ করি, তার মানে আমরা কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি। তাহলে আমরা শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করব, তারপরেই আমরা কিন্তু ডিএক্সএন বিজনেস শুরু করতে পারবো। দেখেন, আমরা সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু সাবান, শ্যাম্পু, কফি, টুথপেস্ট ইত্যাদি কিন্তু আমাদের প্রয়োজন। এই সাবান, শ্যাম্পু, কফি, টুথপেস্ট কিন্তু আমরা কোনো না কোনো ব্র্যান্ডের ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখান থেকে কি করব, আমাদের ব্র্যান্ডের, যেটা আমাদের ডিএক্সএন যে ব্র্যান্ড, আমাদের আশেপাশে যে অফিসগুলো আছে, এই অফিস থেকে আমরা প্রোডাক্ট কিছু নেব। এই প্রোডাক্ট গুলো নিয়ে এখান থেকে আমাদের কিছু এসভি এবং পিভি, এই যে একটা সিস্টেম আছে, এখান থেকে কিন্তু আমরা বিজনেসটা শুরু করতে পারি। এটা কিন্তু আমাদের ডিএক্সএন এর বিজনেসের সিস্টেম। কারণ আমরা অফিস থেকে যখন আমরা পিভি নিব বা প্রোডাক্ট নিব, তখন কিন্তু আমাদের একটা বোনাস কোয়ালিফাই হয়ে যাব। তাহলে আমরা কিন্তু বিজনেসটা শুরু করলাম। আসলে আমরা ডিএক্সএন বিজনেস আসার পরে অনেকে চিন্তা করি, তা আমরা অনেক ডিপ্রেশনে পড়ে যাই যে আসলে এটা কি কাজ। প্রিয় ভাই, আমাদের এখানে একজন মেসেজ করে গেছেন যে আহসান হায়দার স্যারের সঙ্গে আমি এসডি হওয়ার পরে 10 লক্ষ টাকা লস করছি। প্রিয় ভাই, আপনাকে আমি বলছি আপনার সিদ্ধান্ত ভুল ছিল। আপনার কোনো টিম ছিল না, আপনার কোনো টিম ছিল না, আপনার কোনো সিস্টেম ছিল না, আপনার পরিকল্পনা ছিল না, যার জন্য আপনি লস করছেন। কারণ ডিএক্সএন আপনাকে কোনো সময় বলেনি ইনভেস্ট করে আপনি ডায়মন্ড হন। ডিএক্সএন আপনাকে কোনো সময় বলেনি ইনভেস্ট করে লক্ষ টাকা ইনভেস্ট করার পরে আপনি পজিশন একসেপ্ট করেন। তার মানে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন অবশ্যই ভুল সিদ্ধান্ত নিয়েছেন। ডিএক্সএন আপনাকে 1000 দিনের টার্গেট দিয়েছে, অলরেডি 3 বছর। কারণ আপনি একজন, দুইজন, তিনজন হইতে হতে আপনার একটা টিম প্রয়োজন। আপনার টিম যদি না থাকে আপনি ডিএক্সএন সাকসেস হইতে পারবেন না। অসংখ্য লিডার আছে আমাদের মাঝে, অনেক গ্রেট লিডার আছে, তাদের দেখবেন 2-3 লক্ষ বিজনেস পার্টনার হয়ে গেছে। তাদের স্বপ্ন কোনোদিন এরকম হয়নি যে আমি ডিএক্সএন থেকে লস করেছি। এই পৃথিবীতে আমার জানা মতে বর্তমানে 25 মাস জার্নিতে আমি কাউরে মুখে শুনিনি যে আমি ডিএক্সএন থেকে লস করেছি। কারণ সাবান, শ্যাম্পু, কফি, টুথপেস্ট আমরা কোনো না কোনো ব্র্যান্ডের ব্যবহার করি, সেখানেও টাকা দিয়ে নিই, আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে টাকা দিয়ে আমরা নিই। তার মানে আমার প্রোডাক্ট আমাকে দিয়ে দিল, মাঝখান থেকে আমাদের কমিশন আমাকে দিয়ে দিল। এটা হলো আমাদের সিস্টেম। প্রিয় ভাই, আপনি আপনি হয়তোবা আপনার জায়গাটা ভুল ডিসিশনে নিয়েছিলেন, সিদ্ধান্তটা ভুল নিয়েছিলেন, যার জন্য আপনার কিন্তু এই সমস্যাটা হয়েছে। যাই হোক, নিউ ডিস্ট্রিবিউটর, প্রিয় ভাই, প্রিয় বিজনেস, আজকে যারা আমরা নতুন জয়েন করেছি তাদেরকে আমি বলছি, আপনি বিজনেসটা শুরু করবেন আপনার একটা ব্র্যান্ড চেঞ্জ করার সিস্টেমে। কারণ আপনার লাইফ আপনাকেই সাকসেস করতে হবে, আপনার আপলাইন আপনাকে সাকসেস করে দিবে না, এটা কোনো সিস্টেম নাই। তার মানে আমরা ডিএক্সএন প্ল্যাটফর্মে যখন আসছি, আমাদের নিজের একটা টিম প্রয়োজন, আমার নিজের একটা টিম প্রয়োজন, যেখান থেকে আমি সারা জীবন ইনকামের একটা রাস্তা বের করব। কারণ আজকে আমি নয়ন হোসেন যদি পৃথিবীতে না থাকি, আমার হাজার পার্টনার এই পৃথিবীতে বেঁচে থাকবে। তার মানে তারা কিন্তু এই সাবান, শ্যাম্পু, কফি, টুথপেস্ট, কডিসেপ, মাশরুম পাউডার কিন্তু কিনবে। তার মানে এখান থেকে কিন্তু আমার একটা ইনকাম সুযোগ আছে। দেখেন, আমি যে বিজনেসটা করি এই বিজনেসটা কিন্তু আমার সারা জীবন সৌদি আরব থেকে আমি নিয়ে যেতে পারবো না, কারণ আমি অন্য দেশে বিজনেস করি, এই দেশ আমার না। কিন্তু ডিএক্সএন এর যে 9 সংখ্যার যে আইডিটা আমাকে দিয়েছে, এই 9 সংখ্যা কিন্তু বিশ্বের যে কোনো দেশে আমি নিয়ে যেতে পারবো, বা এখান থেকে আমার সম্ভব একটা বিজনেস করা। তাহলে আমরা কেন বিজনেস এটা করবো না? আপনাকেই বলছি প্রিয় ভাই, আপনি যে ডিসিশনটা নিচ্ছেন অবশ্যই ভালো করে নেবেন, এবং আপনার আপলাইন এর সঙ্গে ভালো করে বুদ্ধি করে নেবেন। কারণ এর আগে যে একটা মেসেজ আসছে আমাদের প্রিয় ভাইয়ের, যে আমি আহসান হায়দার স্যারের সঙ্গে
অ্যাক্টিভ থেকে 10 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, উনি অবশ্যই ভুল করেছেন। আমি 100 বার বলবো, কারণ ডিএক্সএন এ একদিনও 1 মিনিটের জন্য আপনাকে বলেনি এখানে ইনভেস্ট করে বিজনেস করে। এটার কোনো সিস্টেম নাই। আমাদের ডিএক্সএন এর বিজনেস হলো নো ইনভেস্ট বিজনেস। কারণ কেন, আমরা যে প্রোডাক্টটা 5-6 হাজার টাকার প্রোডাক্ট বা আমরা আরব গেলে যে 400 বা 450 টাকা যে প্রোডাক্ট নিই, এই প্রোডাক্টটা আমার বাসায় আমি নিয়ে যাই। তার মানে আমি তো এখানে ইনভেস্ট করি নাই। আমরা তো কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতাম, কোনো না কোনো সিস্টেমে তো আমরা ইউজ করতাম। তার মানে কি, এই সিস্টেমটা চেঞ্জ করে আমরা নিজের লাইফটা চেঞ্জ করছি। আচ্ছা, আজকে আমি নয়ন হোসেন যে আপনাদের মাঝে এই ক্ষুদ্র ব্যক্তি কথা বলতে পারতেছি, এটা কি আমাদের ডিএক্সএন যদি না আসতো, আমাকে সম্ভব হইতো, আমাকে কেউ চিনতো? এটা কি সম্ভব? কোনোদিন সম্ভব না। তার মানে আমরা আজকে দেখেন 25 সালে দেখতে দেখতে কিন্তু 2টা মাস রানিং হয়ে গেছে। আমরা কিন্তু অনেক সিদ্ধান্ত নিয়েছি, অনেক স্বপ্ন দেখতেছি। ডিএক্সএন আসার পরে ডায়মন্ড হওয়া চাই, যে যাই বলুক ভাই। কারণ ডিএক্সএন এ যদি আপনি একটা টিম নিয়ে ডায়মন্ড হন, তাহলে যিনি মেসেজ করেছেন তার মতন কিন্তু লস খাওয়ার সিস্টেম নাই। কারণ আমি নয়ন হোসেন আজকে 25 মাস আমার জার্নিতে, আমার লাইফে আমি যত টাকা ডিএক্সএন ইনকাম করছি আলহামদুলিল্লাহ, আমি কোনোদিন আমার বিজনেস ছাড়া বাইরে আমি ইনকাম করতে পারি। আমার সিস্টেম নাই। কেন? আমি একটা পার্ট টাইম হিসেবে ডিএক্সএন নিয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ হয়তো বা 2026 সালের মধ্যেই ফুল টাইম ডিএক্সএন নেবো। কারণ কি জানেন, ডিএক্সএন থেকে ভালো একটা ইনকাম আসে। আর এই যে প্রবাস লাইফ, এই যে প্রবাসে আছি, এই স্বপ্নটা চেঞ্জ। কারণ আমি এখান থেকে আর কতদিন থাকবো, এই প্রবাসটা ছেড়ে দিয়ে ডিএক্সএন নেই থাকবো, ফিউচারে ডিএক্সএন। তাহলে আমি নয়ন হোসেন যদি সিদ্ধান্ত নিতে পারি যে ফিউচারে ডিএক্সএন, আপনি কেন নয়? আপনার স্বপ্ন কি হয় না এখান থেকে ভালো একটা ইনকাম করবেন, ভালো একটা সম্মান অর্জন করবেন? প্রিয় ভাই, আমাদের মাঝে দেখেন আমাদের গর্জিয়াস লিডাররা সব আছে, প্রত্যেকটা নামের পাশে পাশে এসডি, ইএসডি, এসএসডি, ইডিডি, টিডিডি, জিডিডি, কত না সংখ্যা আছে। এগুলো কি স্বপ্ন হয় না? আপনাকেই বলছি, আপনি একটা সিদ্ধান্ত নেন প্রিয় ভাই, আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে। কারণ ডিএক্সএন সিদ্ধান্ত নিলে কোনো সময় আপনাকে ফেল করবে না। ডিএক্সএন আপনাকে বলেনি আপনি লস করে বিজনেস করেন, এটা কোনো সিস্টেমে নাই। কারণ আমি এতদিন যখন বিজনেস করতেছি আমার লস হয়নি, আপনার কেন হবে? এটা তো সুযোগ নেই। তার মানে এখান থেকে ভালো একটা জায়গা তৈরি করার সুযোগ আছে, যে জায়গাটা নিয়ে আপনি আমি স্বপ্ন নিয়ে থাকতে পারি। আজকের যিনি পরিচালক, আজকের হোস্ট আমাদের ফাইজুল স্যার, উনি কিন্তু একজন চাকরিজীবী জানেন, তারপরে ডিরেকশন করে। কেন? কেন ডিরেকশন করে? ওনার একটা ফিউচার আছে, ওনার একটা ফিউচার আছে, ওনার একটা লাইফ আছে। সেটা হলো কি? সেটা হলো ডিরেকশন। যেই ডিরেকশন নিয়ে ওনার লাইফে ভালো কিছু করবে। উনি যে চাকরিটা করেন, এই চাকরি কিন্তু 30 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন, তারপরে কিন্তু ওনার আর চাকরি থাকবে না। তার মানে কি, ওনার চাকরি যদি না থাকে তাহলে উনি কি করবে? রিটায়ারমেন্ট। আর রিটায়ার হওয়ার পরে একটা পেনশন আসে, এই পেনশন থেকে ভালো কিছু করা সম্ভব নয়। কিন্তু ডিএক্সএন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ আছে। কারণ ডিএক্সএন একটা মহাসাগর, যে সাগরটাতে আপনি সারা জীবন নিতে পারবেন, শেষ করতে পারবেন না। ডিএক্সএন থেকে এমন একটা জায়গা, এখান থেকে আজীবন আপনি ইনকাম নিতে পারবেন, জেনারেশন টু জেনারেশন। তারপরও এখান থেকে ইনকাম আপনি নিতে শেষ করে পারতে পারবেন না। তাহলে আমাদের দরকার, প্রিয় ভাই, আমি যে জবটা করি এই জবটা কিন্তু আমার কিছু দিনের জন্য, কিন্তু আমার সন্তানের নয়, আমার ওয়াইফের নয়, আমার ফ্যামিলির নয়। কিন্তু ডিএক্সএন বলেছে আপনার ওয়াইফের, আপনার সন্তানের, আপনার পরিবারের। কারণ আপনি যেখানে আছেন সেম পজিশনে আপনাকে ডিএক্সএন আবারও আপনার সন্তানকে এখানে দিবে। এই পৃথিবীতে আমি দেখছি ডাক্তারের ছেলে ডাক্তার হয়েছে কয়জন? কয়জন হয়েছে মাস্টারের ছেলে মাস্টার? কয়জন হয়েছে আমাদের প্রফেসরের ছেলে প্রফেসর? হয় নাই। কিন্তু ডিএক্সএন এর সন্তান এসডি সন্তান এসডি হয়েছে, এসডি সন্তান এসডি হয়েছে, সি এর সন্তান সিএস হয়েছে। তাহলে আমাদের একটা স্বপ্ন আছে, আমাদের একটা টার্গেট আছে, যে স্বপ্নটা আমরা পূরণ করব, যেখান থেকে আমরা সাকসেস হই। আমরা একটা মাইন্ড সেট আপ করি প্রিয় ভাই, আমরা একটা মাইন্ড সেট আপ করি, যে সেট আপের কারণে আমরা লাইফটা চেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ। দেখেন আজকে চমৎকার একটা ট্রফিক, যে ট্রফিকে আমরা বিজনেসটা শুরু করব কিভাবে, মাশাল্লাহ। আমি নিজে প্রথম দিনে 300 পয়েন্ট নিয়ে বিজনেসটা শুরু করেছি। তার মানে আমার একটা সিদ্ধান্ত ভালো ছিল, যার জন্য কিন্তু আজকে আমি নয়ন হোসেন মাত্র 15 মাসে ইএসডি হয়েছি। আমি যদি আপনাকে বলি যে আপনি বিজনেসটা কিভাবে শুরু করবেন, আপনি অজুহাত। প্রত্যেকটা মানুষের ডান হাত বাম হাত, আরেকটা আছে অজুহাত। যে ব্যক্তির অজুহাত আছে সে ব্যক্তি কোনোদিন সাকসেস হইতে পারে না।
সম্ভব না, সে সাকসেস ব্যক্তি হতে পারে না। তার মানে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আজকের টপিকটা। আমাকে সুযোগ করে দিচ্ছে আমাদের গ্রেট লিডার, ডাইনামিক টিমের একজন ভালো স্পিকার, ভালো একজন হোস্টিং, ভালো একজন জুম মিটিং। মাশাআল্লাহ, ওনার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগে। উনি একজন শিক্ষিত ব্যক্তি, কত সুন্দর ভাবে পরিচালনা করতেছে। প্রিয় ভাই, ওনার যদি একটা অ্যাক্টিভ ইনকাম থাকার পরেও প্যাসিভ ইনকাম নিয়ে দৌড়াদৌড়ি করে, তার মানে আমি আপনি কেন নয়, অবশ্যই আমার আপনার সবার প্রয়োজন। আজকে আরেকজন আমার স্পিকার আছেন, আমার খুব ভালোবাসার মানুষ, মোহাম্মদ নয়ন ভাই। মাশাআল্লাহ, লিডারের খুব ভালো লাগে, কারণ আমরা সব সময় আমরা একই ব্রাঞ্চে উঠা বসা করি, একই জায়গাতে উঠা বসা করি। লিডারদের ফলো করে কিন্তু আমি নয়ন হোসেন আজকে ইএসডি হয়েছি। তার মানে সিস্টেম আমাদের আছে। তো যাই হোক, আমি এখানে শেষ করব, কারণ আমাদের মেন স্পিকার আছেন, উনি আমাদের মাঝে কথা বলবেন, মেসেজ কিছু নেবেন। জানি না কোন লিডারের মাধ্যম দিয়ে একটি দুটি মেসেজ আসবে, যে মেসেজের কারণে আপনি আপনার জায়গা থেকে সাকসেস হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি কথায় ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং। জি স্যার। গুড মর্নিং স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করতে চাই না, কারণ আজকে আপনি আমার একটা কথায় সাড়া দিয়ে আজকে মিটিং এ যুক্ত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ডাইনামিক টিমের কর্ণধার আমাদের মাইনুদ্দিন খোকন স্যার। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ইরাক কুর্দিস্তান থেকে জামাল আহমেদ স্যার। আমাদের সাথে উপস্থিত আছেন শাকিল সরকার এসএসডি স্যার। আসলে আজকের মিটিং এ বলে না, তারকায় ভরা। যাদের সফলতার গল্প শুনলে, যাদের সফলতার গল্প শোনার জন্য সবাই কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে। আজকের এই মিটিং এ আমাদের প্রিয় লিডারগণ আমাদের সাথে যুক্ত আছেন। আজকের এই মিটিং এ আমাদের প্রিয় লিডারদের কাছ থেকে আমরা শেয়ারিং নিব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত যিনি থাকবেন, তিনি এখান থেকে লাইফটাকে চেঞ্জ করার জন্য কিছু মেসেজ আপনি পেয়ে যাবেন। সেই জন্য আমরা সবাই বলে থাকি, শেষ ভালো যার সব ভালো তার। আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই মিটিং এর কথাগুলো শুনতে হবে। প্রথমে যিনি কোরআন তেলাওয়াত করেছেন, খুবই চমৎকার ভাবে তেলাওয়াত করেছেন। যারা মিস করেছেন তারা কিন্তু ওনার সুমধুর কণ্ঠের তেলাওয়াতটাকে আপনি মিস করেছেন। ওয়েলকাম স্পেসে আমাদের সাথে আব্দুর রাজ্জাক স্যার ছিলেন, এসডি। তার সাথে আমার বাজারে দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একজন ব্যক্তি। অনেক সময় টাইম পাস করেছি স্যারের সাথে। তো আজকে আমি কাকে দিব কাকে দিব না, আসলে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। আমার স্যার এখানে উপস্থিত আছেন। আমি স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার যদি পরিস্থিতি অনুকূলে থাকে আমাদের মাঝে 5 মিনিটের জন্য আপনি কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিবেন। মাইনুদ্দিন স্যার, যদি আপনি পরিস্থিতি আপনার অনুকূলে থাকে তাহলে আপনি 5 মিনিটের জন্য আমাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন। আপনার ভালোবাসার সাউন্ডটা একটু পেতে চাই। মাইনুদ্দিন স্যার, আপনি কোহোস্টে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন স্যার? জি লিডার, ভালো আছি। কেমন আছেন আপনি? কেমন আছেন সবাই? আর আমরা সবাই আপনার শিষ্য স্যার, এখানে সবাই আপনার শিষ্য। আপনি একমাত্র আমাদের গুরু, আমাদের লিডার, আমাদের প্রাণপ্রিয় লিডার, আমাদের বটগাছ। আমি সব সময় বলে থাকি আপনার জন্য সবাই আমরা কিন্তু, প্লিজ আমাদেরকে নির্দেশনা দিবেন। হ্যাঁ লিডার, আমি অ্যাকচুয়ালি আছি তো। ভালো লাগে আপনাদের মিটিং গুলা, যখনই শুনি ভালো লাগে। তো আপনারা আলোচনা চালাচ্ছেন, আমি আসলে শিখার উদ্দেশ্যে ঢুকছিলাম। এই কারণে মাঝে মাঝে আমি আমার নামের মধ্যে নরেন্দ্র মোদী লাগাই দিই, বুঝছেন, যাতে করে চিনতে সমস্যা হয়। যাই হোক, তো এখন কথা হলো, একটু আগে আমাদের প্রিভিয়াস স্পিকার যিনি ছিলেন, ওনার কথাগুলো আমার অনেক ভালো লাগছে। উনি অল্প সময়ের মধ্যে ভালো মেসেজ দিচ্ছেন এবং সুন্দর সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলছেন। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আগামী লিডার, যিনি আমাদেরকে আরো চমৎকার কিছু শোনাবেন বলে আমরা আশা করতেছি, আমাদের নয়ন স্যার। মার্শাল্লাহ, গর্জিয়াস এবং এনার্জেটিক একজন লিডার, ওনার জন্য শুভকামনা রইল। পাশাপাশি অন্য অন্য লিডার্সরা এখানে আছে, ওনাদের থেকে অবশ্যই শেয়ারিং নেবেন। আমরা এখন বুড়ো মানুষ, আর কি শেয়ার করব, শুধু শুধু এতটুকুই বলবো, ডিএকশন এর সাথে সময় পার করার জন্য যদি কেউ এসে থাকেন, তাহলে আপনার সময়টা নষ্ট না করে আপনি এখান থেকে চলে যান। একেবারে সংক্ষিপ্ত কথা, আজ যদি ডিএকশন কে বিশ্বাস করেন, মনে প্রাণে ধারণ করেন,
তাহলে ডিএকশন এর সাথে আপনি সিরিয়াসলি কাজ করেন 3 to 5 years, সেটাও অনেক আগের গল্প। এখন 2 to 3 years, 3 to 5 years ছিল এটা আমাদের সময়। কিন্তু এখন বর্তমানে যে টেকনোলজি যে যত আপডেট হয়েছে, এখন আমরা মডার্ন যুগ বললেও কিন্তু ভুল হবে, অর্থাৎ আধুনিক যুগ বললেও ভুল হবে। এখন বলতে হবে আল্ট্রা মডার্ন যুগ, তার মানে অত্যাধুনিক যুগ। ঠিক আছে, এই অত্যাধুনিক যুগে আপনার টেকনোলজির যে আপডেট, এগুলোকে কাজে লাগালে আপনার 2 to 3 years বললেও বেশি হয়ে যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের টিমে, আমাদের ডাইনামিক টিমে অসংখ্য লোক আছে যারা 1 বছরে অনেক ভালো রেজাল্ট নিয়ে আসছে, এবং ডাইনামিক টিমের বাইরেও অনেকে নিয়ে আসছে। তো বিধায় এই টেকনোলজিটাকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, আর আপনি যদি সিদ্ধান্ত যদি অনড় থাকেন যে এখানে কয়েকটা বিষয় যদি আপনি ক্লিয়ার থাকেন, তাহলে সিদ্ধান্ত অনড় থাকাটা আপনার জন্য সুবিধা হবে। ফার্স্ট অফ অল আপনাকে জানা থাকতে হবে, আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনি সাকসেস স্টোরি থেকে আপনি বেশি বেশি খোঁজ করবেন, কারা কারা প্রবাসী থেকে সাকসেস হয়ে আজকে দেশে আরামায়েশে জীবনযাপন করতেছে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ওই দিক থেকেও কিন্তু আমাদের সফলতার যথেষ্ট গল্প কিন্তু তৈরি হয়েছে। এবং আপনি যদি গ্রিনি হয়ে থাকেন, সেখান থেকেও সফলতার যথেষ্ট গল্প কিন্তু আমাদের টিমে বা অন্যান্য টিমে কিন্তু রয়েছে। বিধায় এই বিষয়গুলো যদি আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যান যে হ্যাঁ, আমি আজকে যেখান থেকে শুরু করছি এই পর্যায় থেকে বা এর চেয়ে আরো খারাপ পর্যায়ে থেকে কেউ শুরু করে আজকে সফল হয়েছে কিনা, এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে। যদি এগুলো জানা থাকে তাহলে আপনি মোস্ট ওয়েলকাম, আপনি অবশ্যই সফল হয়ে যাবেন। কেন হয়ে যাবেন? কারণ আপনার আত্মবিশ্বাসের আর কোনো ঘাটতি নেই। বিধায় এই বিষয়গুলো, ছোটখাটো বিষয়গুলো আপনি একটু ক্লিয়ার হয়ে নেবেন। বিশেষ করে আপনার আপ লিডার যারা আছে ওনাদের থেকে আপনি প্রশ্ন করে করে জেনে নেবেন। এবং আপনার মনে যদি কখনো কোনো সংশয় হয়, দ্বিধা আসে, দ্বন্দ্ব আসে, সন্দেহের অবকাশ তৈরি হয়, আপনি সেগুলো যত তাড়াতাড়ি পারেন এগুলো দূর করার জন্য অফলাইনের সাথে যোগাযোগ করে ফেলবেন। যে এগুলো যতক্ষণ আপনার মনে ধারণ করবেন ততক্ষণ কিন্তু আপনার কি হবে, ওই যে বেলুন ছিদ্র হয়ে গেলে যেমন আপনার হাওয়া চলে যায়, হাওয়া চলে গেলে আর বেলুন উড়ে না, বেলুনের কোনো দাম থাকে না, সৌন্দর্য বিলুপ্ত হয়ে যায়, ঠিক আপনার অবস্থা তেমন হয়ে যাবে। এই কারণে আমার অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যদি কোনো সন্দেহের অবকাশ হয়, সাথে সাথে আপনার আপ লিডারের সাথে যোগাযোগ করে সেই সন্দেহ দূর করার জন্য চেষ্টা করবেন। কারণ সমস্যা যত বেশি আপনি ধরে রাখবেন, তত আপনি ক্লান্ত হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, সমস্যার অবস্থা মানে সমস্যা আরো বড় আকার ধারণ করবে। বিধায় এই বিষয়গুলো ক্লিয়ার থাকবেন, এবং আরো ক্লিয়ার থাকবেন যে আসলে কি ডিএকশন থেকে মারা যাওয়ার পরও ইনকাম থাকে, এগুলো অবশ্যই আপনারা জানবেন। এবং বিশেষ করে আমাদের গ্রেট লিডাররা এখানে আছেন, ওনারা আরো বিস্তারিত বলবেন। আমি জাস্ট চুমুক চুমুক কয়েকটা পয়েন্ট আপনাদেরকে তুলে ধরলাম। তো এই বিষয়গুলো আপনি নিজে নিজে ক্লিয়ার হন। আপনাকে আজকে ফয়েজ ভাই বলতেছে, নয়ন ভাই বলতেছে, আমি বলতেছি, অন্য বলতেছে, এগুলো আপনি শুনতেছেন, এবং আপনি দেখার জন্য, জানার জন্য, শোনার জন্য নিজে একটু ঘাটাঘাটি করেন। নিজে একটু আপনার কি করা যায়, ইউটিউবে যান, গুগলে যান, এবং বাস্তবতা বাংলাদেশে আসেন। বাংলাদেশে আপনি কে কোন দেশ থেকে মারা গেছে এবং তার ফ্যামিলি কোথায় অবস্থান করতেছে, কোন টাকা দিয়ে তারা চলতেছে, আজকে ফ্যামিলি এত সুন্দর করে মানে কিসের টাকা দিয়ে চলতেছে, এই খবরগুলো আপনি বাস্তব ফিল্ড থেকে আপনি সংগ্রহ করেন। তাহলে দেখবেন আপনার বিশ্বাসের আর কোনো ঘাটতি হবে না। তখন আপনাকে এখানে সফল হওয়ার জন্য কোন রাস্তা আমি মাইনুদ্দিন দেখাইতে হবে না, নয়ন স্যার দেখাইতে হবে না, ফাইজুল স্যার দেখাইতে হবে না, আপনি নিজে রাস্তা খুঁজে নেবেন। কারণ একটা কথা আমরা বুঝি, বিজনেস যার মাথায় ঢুকে তার কি সফলতার রাস্তার অভাব হয়? সে কোনো না কোনো ভাবে সে বুদ্ধি করে সফলতার রাস্তা খুঁজেই নেবে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই লেগে থাকেন, এবং যত বেশি আত্মবিশ্বাসী হবেন তত বেশি আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। সে প্রত্যয় এবং বিশ্বাস রেখে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আজকের মিটিং এ তারায় তারায় ভরা। আমি কাকে দিয়ে কাকে শেষ করব আমি জানি না, তবে আমি এই মুহূর্তে শর্টকাটে কিছু শেয়ারিং নিব। আমাদের সাথে যুক্ত আছেন আব্দুর রব ইএসডি লিডারের কাছ থেকে, একটু পরিচিতি হবো লিডারের কাছে। লিডার, যদি পরিস্থিতি অনুকূলে থাকে, আপনি কোহোস্টে আছেন, আপনি আমাদের মাঝে একটু আপনার পরিচয়টা দিবেন। আমি আপনার সাথে একটু পরিচয় হতে চাই, এবং আজকের মিটিং নিয়ে আমাদের তিনজন গর্জিয়াস লিডার খুবই চমৎকার ভাবে কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তার মাঝে আমাদের মাইনুদ্দিন খোকন স্যার, যিনি আমাদের বটগাছ, যিনি আমাদের ছায়ার মতো, যে কোনো প্রান্তে থাকুক না কেন আমাদের সকল সমস্যার সমাধান তিনি করে থাকেন। লিডার আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, আমিও আপনার কাছ থেকে কিছু দিক নির্দেশনা নিতে চাই। আজকের অডিয়েন্সে যারা আছেন, আমাদের লিডাররা যারা আছেন, তারাও আপনার কাছ থেকে কিছু দিক নির্দেশনা নিতে চান। তো প্লিজ ওয়েলকাম লিডার, আপনি যদি পরিস্থিতি অনুকূলে থাকে আমাদেরকে 5 মিনিট হলেও একটু শেয়ারিং দিবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন স্যার? জি, আমার কথা গেছে। জি স্যার, আপনার কথা একদম ক্লিয়ার স্যার, প্লিজ ওয়েলকাম। নিজে আমার কথা শোনা যাচ্ছে? জি লিডার, শুনে যাচ্ছে, শুনে যাচ্ছে।
হ্যালো, আসসালামু আলাইকুম লিডার, কথা বুঝতে পারছি না আমার, আমি বাইকে একটু ভিডিওতে জি লিডার, আপনার কথা শোনা যাচ্ছে। প্লিজ আপনি আমাদেরকে একটু শেয়ারিং দেন স্যার। জি লিডার, আমার কথা কি বুঝতে পারছি লিডার? ইয়েস ইয়েস ইয়েস। যাই হোক লিডার, অসংখ্য ধন্যবাদ। আমি শারীরিকভাবে কিছু অসুস্থ, প্লাস বাইরে জ্যাকেট পিনটা অনেক ঠান্ডা। তো হয়তো জানেন প্রবাস রুমে মানুষ থাকে, তাই কথা বলারও অনুকূলে নাই, তারপর আপনি ডাকছেন। আমি একটু ঠান্ডার মাঝে আবার বাইরে চলে আসলাম, একটা রুমের বাইরে আছি। তো হয়তো প্রবাস সম্পর্কে আপনার ধারণা আছে, রুমে 4 জন 6 জন তাকে কথা বলা যায় না, তাই এই কষ্ট করে মিটিং শুধু শুনতে আসি। তো যখন আপনি ডাকছেন আমি তখন বাইরে চলে আসছি, এই দেখেন জ্যাকেট গাতে। তো আমি এতটুকুই বলবো, আমাদের মঈনুদ্দিন স্যার কিন্তু চমৎকার কিছু মেসেজ দিয়ে গেছেন। তো এই মেসেজ থেকে আমাদের একটাই নেওয়া, যেমন আমাদের মতো প্রবাসী যারা আমরা এই যে কষ্ট করতেছি, রুমের কষ্ট, প্রতিদিন 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি, প্লাস অসুস্থ হলে ছুটি নাই, যেমন আমার ক্ষেত্রে আমি আজকে অসুস্থ তারপরে ডিউটি করছি। তো এই যে এইগুলি যদি আমাদের মহিউদ্দিন স্যার একটাই কথা বলছেন, আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, আপনাদের যতটুকু ডাউট আছে, মানে এই সম্পর্কে যত প্রশ্ন আছে, আমি মনে করি সবাই আপলাইনের কাছ থেকে এগুলি ক্লিয়ার করা উচিত, এবং তাদের কাছ থেকে ক্লিয়ার হয়ে কিন্তু আমার মতো সিরিয়াস করতে পারেন। কারণ আমি দেখেন বাইরে দাঁড়িয়ে আছি, অনেক ঠান্ডা, প্লাস আমি অসুস্থ, তারপরে জ্যাকেটটা পরে কিন্তু মিটিং শোনার জন্য বসেছি। তো আপনি ডাকছেন তারপরে গালাতে আইছি। তো আমি সবাইকে একটাই মেসেজ দিব, দেখেন ভাই, আমার প্রবাসে যারা আছে ম্যাক্সিমাম মানুষ কিন্তু কষ্টে আছে আমাদের মতো। 1 নম্বর কষ্ট হচ্ছে রুমে 60 জন 6 জন। দ্বিতীয় নম্বর হচ্ছে অসুস্থ হইলেও ডাক্তার কাছে গেলেও তারপরে ছুটি মিলে না, চাকরিতে যেতে হয়। তৃতীয় নম্বর হচ্ছে দেখেন আমাদের কিন্তু 20 30 25 বছর চলে যায়, আমরা ফ্রিডমে যাইতে পারি না। তো আমি একটাই মেসেজ দিব, আপনি আমাদের গেট লিডার যাই বলছেন, যেমন আপলাইন লিডার যা যা আছে, যার কাছ থেকে হয় আপনি প্রশ্নগুলো ক্লিয়ার করেন, তারপর আমাদের মতো জ্যাকেট পিন্দি হলেও ঠান্ডার মাঝে বাইরে বসে মিটিং শুনবেন এবং প্রোগ্রাম করবেন। সো লিডার ধন্যবাদ। আমার পরিচয় দিতে আমার নাম আব্দুর রহ, আমার দেশের বাড়ি সিলেট মৌলভীবাজার, আর আমি দুবাই আবুধাবিতে আছি, একটা কোম্পানিতে চাকরি করি মরুভূমির মধ্যখানে। আমার কাছ থেকে অফিস 200 কিলোমিটার দূরে, তারপরে বিজনেস করে যাচ্ছি। আর সময় নাই বলতে 14 16 17 ঘন্টা ডিউটি করি। তারপরে কিন্তু ডিএক্সএন সিস্টেমে 2025 সালে আলহামদুলিল্লাহ ডাবল ডায়মন্ডের টার্গেটে কাজ করে যাচ্ছি, ইএসটি হয়েছে একটা ডায়মন্ড আসবো। তো দোয়া করবেন লিডার আমার জন্য। আর আমি খুব অসুস্থ, 2 দিন হয়েছে, তারপরে আপনি ডাকছেন কি আমি না আসতে পারতেছি না। জি ধন্যবাদ লিডার। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে আমার নাম্বারটা ট্যাগ করেছি, অনুগ্রহ করে আমার নাম্বারটা একটু নেবেন, হোয়াটসঅ্যাপে আমাকে একটু নক দিবেন। নেক্সট কোনো মিটিং এ আমি আপনাকে আমার মিটিং এ চাই, এটা আমার অনুরোধ থাকবে আপনার কাছে। আমাদের সাথে যুক্ত আছেন শাকিল সরকার স্যার। আমি আপনাকে আপনার পরিস্থিতি অনুকূল থাকলে আমি আপনার থেকে 5 মিনিটের শেয়ারিং নিতে চাই স্যার। আপনি কোহোস্টে আছেন, ওয়েলকাম স্যার, যদি পরিস্থিতি অনুকূল থাকে আজকের টপিক সম্পর্কে স্যার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। গুড মর্নিং ডিএক্সএন, কেমন আছেন লিডার? ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এর মধ্যে আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন, জাজাকাল্লাহ খায়ের স্যার আপনাকে। এত চমৎকার একটা প্রোগ্রামের মধ্যে আমি যে কিছু কথা বলতে পারতেছি, সবার সামনে সালাম বিনিময় করতে পারতেছি, আসলে নিজেকে অনেক হ্যাপি মনে হচ্ছে। জাজাকাল্লাহ খায়ের ফাইজুল স্যার, আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আশা ও বিশ্বাস সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু গুরুত্বপূর্ণ সময়টা দিয়ে কিন্তু আমরা আজকে প্রোগ্রামটা শুনতেছি, যেহেতু আমার সময় খুবই কম, 5 মিনিট, তো অন্তত পক্ষে 5 মিনিট সময় যেন আমার নষ্ট যাতে না হয়, এই 5 মিনিট সময়কে আমি চেষ্টা করবো গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। কারণ আমাকে কিন্তু এইভাবে কিন্তু মানে আসার জন্য বলা হয় নাই, দেয়নি, 5 মিনিট সময়কে গুরুত্ব সহকারে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য দিয়েছে। তো আমি চেষ্টা করবো এই যে 5 মিনিট সময়কে সম্মান করার জন্য। দেখেন, ইতিমধ্যে আমাদের মাঝে কিছু গর্জিয়াস লিডার, আমাদের যে মাইনুদ্দিন খান স্যার আমাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তার পাশাপাশি আমাদের বিজ্ঞ কিছু লিডার আছেন যারা ইতিমধ্যে কথা বলেছেন, এবং কি আমাদের নয়ন স্যারও আছেন যিনি কথা বলবেন ইনশাল্লাহ। তো সব বিষয় মিলে একটাই, মানে সব লিডারদের একটাই কথা, যে আপনাকে সফল হতে হবে। এখন আপনাকে আমাকে যদি সফল হতে হয়, সফল হতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে, কোম্পানির ব্যাকগ্রাউন্ড যদি আমি না জানি, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে যদি না জানি, কোম্পানির মার্কেটিং প্ল্যান, এই তিনটা বিষয় যদি আমি না জানি, তাহলে কিন্তু কখনো কিন্তু আমি ডিএক্সএন সিস্টেমে সফল হতে পারবো না। হয়তোবা আমি
ওই লোভে পরে কিছু ব্যক্তিদেরকে দাওয়াত দিতে পারবো, প্রোডাক্ট ইউজ করতে পারবো, আমার ফ্যামিলিকে ইউজ করাতে পারবো, প্রোডাক্ট সেল করতে পারবো। একটা সময় দেখা যাচ্ছে আমি কিন্তু ফেল করে ফেলবো। কারণটা হচ্ছে যে আমি কোম্পানির প্রোফাইল জানি না, মার্কেটিং প্ল্যান জানি না, এবং কি আমি এখানে আমার যে দেখছেন যে ব্যাকগ্রাউন্ড এই জিনিসগুলা যখন না জানি তখন কিন্তু আমি কাজ করতে পারবো না, সামনে এগিয়ে যাওয়া পসিবল না। তাহলে প্রত্যেকটা লিডার সর্বপ্রথম আমরা যে ব্যক্তিদেরকে জয়েন করবো, এখানে যে একটা টপিক যে আমরা ডিএক্স বিজনেস কিভাবে করব। ডিএক্স বিজনেস করতে হলে প্রথমত আমাদের এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে দেখতে হবে, যে কোম্পানি প্রোফাইল, ব্যাকগ্রাউন্ড, প্রোডাক্ট নলেজ, এই বিষয়গুলো যদি যখন আমরা গুরুত্ব সহকারে দেখবো, দেখার পরে যখন এই সিস্টেমটা আমরা ফলো করব, টেকনিক গুলো অবলম্বন করব, তখন কিন্তু একটা সময় কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো। আমাদের ভিতরে যখন আত্মবিশ্বাস যখন চলে আসবে, যে মানিকদিন স্যার একটা কথা বলেছেন যে আত্মবিশ্বাস, যার যত বেশি আত্মবিশ্বাস সে তত বেশি পজিটিভ, সে তত অতি দ্রুত সে সফলতা অর্জন করতেছে। তো এই বিষয়গুলো আমরা যত বেশি আত্মবিশ্বাস মনের ভিতরে রাখবো, তত যত লং টাইম হোক না কেন, যত দেরি হয় না কেন, আমরা কিন্তু সফলতার মঞ্চে দাঁড়াবো, আজ না হয় কাল। হয়তোবা অনেকের 2 বছর লাগছে, আবার অনেকের 5 বছর, অনেকের 7 বছর দেখা যাচ্ছে সফল হচ্ছে। কিন্তু আমরা যদি এই সিস্টেম তিনটা বিষয় যদি ফলো না করতে পারি, তিনটা বিষয়ের উপর যদি আমাদের যদি সঠিক ইনফরমেশন যদি না নিতে পারি এগুলা থেকে, আমরা যতই মোটিভেট হই, যতই প্রোডাক্ট সেল করি, যতই প্রোডাক্ট ইউজ করি, আমরা কিন্তু কোনোভাবে কিন্তু সফল হতে পারবো না এখানে। এই জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের কিন্তু এই তিনটা বিষয় কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটা ব্যক্তিকে এভাবেই কিন্তু বলবো যে যেটা আমরা প্রথমত জানছি, যেমন আমি প্রোডাক্ট নলেজ জানছি, কোম্পানি প্রোফাইল জানছি, মার্কেটিং প্ল্যান জানছি, এই তিনটা সিস্টেম কিন্তু মানুষকে বলবো, তাহলে কিন্তু যে ব্যক্তিগুলো আসবে জয়েন করার আগে তারা কিন্তু কোনো সময় কিন্তু তারা না বুঝে আসবে না। যখন তারা বুঝে আসবে তখন কিন্তু তারা অ্যাক্টিভিটি হওয়া শুরু হবে, অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবে। কারণ মানুষ কিন্তু অনেক সময় লোভে পড়ে অনেক কিছু করে, একটা সময় সে যখন বুঝে তখন এমনিতে সে ফেল করে ফেলে। তো এই জন্য জেনে শুনে বুঝে যখন আপনি লিডার গুলো আসবে, তখন কিন্তু ওরাও হতাশ হবে না, আপনি হতাশ হবেন না, একটা সময় কিন্তু আপনিও সফল হবেন, ওরাও সফল হবে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার আমাকে সুযোগ দেওয়ার জন্য। তা আমি আমার সময় থেকে যতটুকু পেরেছি আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি। তো সকলে যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে, অবশ্যই আমার এই কথাগুলা মধ্যে যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং কি সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। মাশাল্লাহ মাশাল্লাহ। লিডার, আপনাকে আসলে আমি আহ, খুবই লজ্জিত। আপনাকে আমি 5 মিনিট সময় দিয়েছি, সেটার কারণটা হচ্ছে আমাদের মিটিং 9:30টায় শুরু হয়েছে, আর 2 মিনিট পরে 1 ঘন্টা হবে। সো আমরা 1 ঘন্টার ভিতরে বা 1.5 ঘন্টার ভিতরে মিটিংটাকে ক্লোজ করতে চাই। তো সেদিক থেকে আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমার নাম্বারটা আমি মেসেঞ্জারে দিয়েছি, এখানে মেসেজ চ্যাটে দিয়েছি। আমার নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখবেন। আগামী সোমবার আমি আপনাকে রাখতে চাই আমাদের মিটিং এ, আপনি থাকবেন। এবং আব্দুর রব স্যার যদি থাকে তাকেও আমি রাখতে চাই। আমি 2জন লিডারকে রাখতে চাই আমাদের মিটিং এ। নতুন একটা টপিক নিয়ে প্রবাসীদের জন্য রাখবো। এই মুহূর্তে আমি যাব আমাদের নয়ন স্যারের কাছে। নয়ন স্যারের, যেহেতু নয়ন স্যার খুবই ভালো একটা পজিশনে আছেন, এবং আপনারা শুনলে অবাক হবেন, আমি সেটা বলবো না, সেটা লিডারের কাছ থেকে শুনবো। তো লিডারের কাছে আমি যাব এই মুহূর্তে। লিডার যেহেতু একটু ব্যস্ত, এই জন্য আমি অন্যান্য লিডারদেরকে দিয়ে আজকে মিটিংটাকে আমি শেষ করেছি প্রায় শেষের দিকে। লাস্টে আমরা ফিনিশিং এ যাব। আমাদের জামাল আহমেদ স্যার ইরাক কুর্দিস্তান থেকে খুবই চমৎকার বিজনেস করতেছে। তার আগে আমি নয়ন স্যারের কাছে যাচ্ছি। নয়ন স্যার, আপনার পরিস্থিতি অনুকূলে থাকলে আপনি আনমিউটে আসবেন এবং আপনার দিক থেকে আজকের টপিক নিয়ে আলোচনা করবেন। ওয়েলকাম লিডার আপনাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। কেমন আছেন লিডার? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। লিডারের এনার্জি বেড়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে আলহামদুলিল্লাহ। এবং কি ডিএক্সএন নাম্বার 1। কারণ আজকে কিন্তু দেখেন, চাকরি করে অনেকেই চেষ্টা করে ফ্যামিলি নিয়ে আসতে পারে না। আলহামদুলিল্লাহ, চাকরি পাশাপাশি বিজনেস, এই দুইটার একত্র হওয়ার কারণে এখন কিন্তু আজকে আপনারা আমার ফেসবুকে দেখছেন ফ্যামিলি আমার সাথে। তার মানে অন্তর এবং পৃথিবী সবটাই সাথে আছে আলহামদুলিল্লাহ।
যা হোক, আসলে আজকে আমি আপনার সাথে আগে এই বিষয় নিয়ে আলাপ করতে পারি নাই। আজকের মিটিংটা একটু এলোমেলো হওয়ার ভয় ছিল, কিন্তু আমাদের ভালোবাসার মানুষগুলার কারণে আজকের মিটিংটা আমার মনে হয় যে সবচেয়ে বেস্ট একটা মিটিং হয়ে গেছে। এবং আমাদের মেন্টর আজকে মাইনুদ্দিন খোকন স্যারকে আমাদের মিটিং এ পেয়েছি। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, নরেন্দ্র মোদীর নাম লিখবেন না, আপনি মাইন্ড চেঞ্জিং বা এরকম ধরনের কিছু নাম দিয়ে আসবেন, ছদ্ম নাম দেন, কিন্তু এমন কারো নাম দিয়েন না যাকে চিন্তা করলে মানে মাথা গরম হয়ে যায়। জি, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ফাইজুল স্যার, এবং সুন্দর একটা টপিক নিয়ে আজকের আলোচনা। এইখানে যারা নেগেটিভিটি কথা বলছেন তারাও এইখান থেকে আজকে মনে করি অনেক কিছু সিদ্ধান্ত আপনার ভিতরে গুছিয়ে নিতে পারবেন, কারণ আমরা লোভ আমাদের মধ্যে কাজ করে, যার কারণে আমরা হঠাৎ লটারির মতো বড়লোক হতে চাই। আসলে ডিএক্সএন লটারির মতো বড়লোক হওয়ার জায়গা না। তবে ডিএক্সএন আনলিমিটেড ইনকাম নেওয়া যায়, যেটা আমরা ফেসবুক খুললে দেখতে পারি যে অনেক লিডারদের ইনকামটা কিন্তু পোস্ট করে না। কারণ পোস্ট করে না কেন? আমরা প্রত্যেকে কিন্তু আত্মীয় স্বজন চতুর্দিক দিয়ে ঘেরাও করা। হ্যাঁ, প্রত্যেকরে খোঁজাখুঁজি শুরু হয়ে যায় যে তোমার 10 লক্ষ টাকা ইনকাম আসছে, এখান থেকে 7 লাখ আমাকে দিয়ে এলাও। ঠিক আছে, এরকম ধরনের বহুত কাহিনী চলে, যার কারণে অনেক লিডাররাই তাদের স্ট্যাটাসটা শু করে না। যাক, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ নয়ন, দেশের বাড়ি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট, ডিএক্সএন সিস্টেম স্টারডাম ডায়মন্ড, সৌদি আরবে আছি। আজকে আপনাদের সাথে লাভলি বিজনেস পার্টনারদের সাথে আছি, আরো ভালো আছি। প্লাস সৌদি আরবে আমার ফ্যামিলি আমার সাথে আছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকে, আমিও দোয়া করি আপনারা সুস্থ থাকেন। দেখেন, ডিএক্সএন বিজনেসটা করার জন্য ছোট্ট করে একটা মেসেজ দেবো, যে জিনিসটা হচ্ছে যে আমাকে যদি কেউ বলে যে তুমি 5 তলা একটা বাড়ি করো, 1 লক্ষ টাকা ভাড়া পাবা, আর এই 5 তলা বাড়িটা আমাকে একা করতে হবে, ইট আমাকে বানাইতে হবে, ইট আমাকে পোড়াইতে হবে, ইট আমাকে আমার ঘরের জায়গায় নিয়ে আসতে হবে, ওই জায়গাটাকে আমাকে কাটতে হবে, এবং ইটগুলো আমি গাঁথুনি করে আমি বিল্ডিংটা তৈরি করতে হবে। তাহলে 20 বছরেও 5 তলা বিল্ডিং তৈরি হবে কিনা সন্দেহ আছে। অথচ আমি যদি এইখানে 100 জন বা 1000 জন বা 5000 জন লেবার কাজ করাই, আমার টাকা ইনভেস্ট করে, তাহলে আমি কিন্তু এই বিল্ডিংটা 1 বছর বা 2 বছরে পেয়ে যেতে পারি। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে ডিএক্সএন এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে আমাকে আপনাকে বলা হয়েছে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, লোশন, চা, কফি, যেগুলা আমাদের নিত্যদিনের প্রয়োজনের পণ্য, যেই পণ্যগুলা ডিএক্সএন এর ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমাদের আশেপাশের ব্রাঞ্চে আছে, জাস্ট আমাদের ডিস্ট্রিবিউটার কোডটা দিয়ে আমরা যারা এখানে যুক্ত হয়েছি প্রত্যেকের একটা ডিস্ট্রিবিউটার আইডি আছে, যেটা ইন্টারন্যাশনাল লাইসেন্স আমি বলি। আপনারা কে কি বলেন মনে জানি না, যে অনেকের চিন্তা হচ্ছে যে এটা একটা 9 ডিজিটের আইডি, আর আমি মনে করি সারা ওয়ার্ল্ডে ব্যবসা করার ইন্টারন্যাশনাল একটা লাইসেন্স আমি পেয়ে গেছি। আমি এই লাইসেন্সের রেফারেন্সে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, যে কোনো দেশে লোক যুক্ত করব, সে প্রোডাক্ট কিনবে, দাঁত মাজবে, গোসল করবে, সাবান ব্যবহার করবে, আমার কাছে পিবি আসবে। তাহলে আমি এই জিনিসটা দিয়ে একটা বিজনেস শুরু করতে পারি, যে ছোট্ট ছোট্ট আকারে। কারণ ডিএক্সএন এর ব্রাঞ্চে আমি আপনি চাইলেও আগামীকালকে গিয়ে 10 টাকা, 100 টাকা, মানে 10 রিয়াল, $100 দিয়ে বলি, $10, $100, $1000, $5000, $20000 যদি আমি জমা দিতে চাই, এনি ওয়ে কোনোভাবেই আমার কাছ থেকে টাকা ডলারটা নিবে না। উনি বলবে যে আপনার প্রয়োজনে আপনি পণ্য নিয়ে যান, তাহলে এখানে হারাবো কি? আমি তো পণ্য নিয়ে আসছি, পণ্য সেল করার যদি এবিলিটি আমার থাকে, আমার ক্ষমতা থাকে, আমার হেডম থাকে, তাহলে আমি পণ্য 10 লাখ, $10,000 নিয়ে আসবো। আর যদি না থাকে আমি $10 আনবো। সেজন্য আমাদের ডিএক্সএন এর কারো কোনো জায়গায় লস হওয়ার সুযোগ নাই, কারণ আমরা যে ডিস্ট্রিবিউটার আইডিয়া বানিয়েছি একদম ফ্রি 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 ফ্রি। তাহলে আমি লস হওয়ার সুযোগ নাই। আমি আইডিটা বানানোর পরে যখন ব্রাঞ্চে যাব, আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কোন প্রোডাক্ট নিবেন। আমি যদি কফির কথা বলি, আমাকে স্পাইরুলিনা দিবে না। আমি যদি সাবানের কথা বলি, আমাকে মাশরুম পাউডার দিবে না। তার মানে আমার স্বাধীনতা অনুযায়ী আমি আমার আইডি দিয়ে পণ্য কিনে এনে ব্যবহার করতে পারি। ভালো লাগাটা অন্যের সাথে শেয়ার করে, যে আমি একটা ব্র্যান্ডের কফি পান করি, যে কফিটা পান করলে বুকটা হালকা হয়ে যায়, বুকের মধ্যে জ্বলনি থাকলে ভালো হয়ে যায়। তার মানে আমি ফিল করেছি গত 2 মাসের মধ্যে, দোস্ত তুমি যদি এরকম বুক জ্বলনি নিয়ে অবস্থা খারাপ থাকে, গ্যাস্ট্রিক নিয়ে অবস্থা খারাপ থাকে, তাহলে এই মরিঞ্জি জুসটা খেয়ে দেখতে পারো, এই কফিটা পান করতে পারো।
দরকার নাই বিজনেসের, তুমি পণ্যটা ব্যবহার করো। ওই ব্যক্তিটা পণ্য ব্যবহার করলে একটা দিন আপনাকে আমাকে প্রশ্ন করবে যে ভাইয়া আপনার পণ্যটা অনেক ভালো কিন্তু দাম একটু বেশি। তখন আমি বলবো ভাই এই পণ্যটা একেবারে হাই কোয়ালিটির পণ্য, কিন্তু আপনি চাইলে ফ্রিতে খাইতে পারেন। কৌশল অবলম্বন করেন, 10 জন 20 জন ব্যক্তিকে দাওয়াত দেন, আপনার একটা ডিস্ট্রিবিউটর আইডি বানান, তাহলে দেখবেন যে আপনার ওই 10 জন 20 জন ব্যক্তি আপনার কাস্টমার হয়ে গেল, আপনার আইডি অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে এবং যে ইনকামটা আসবে সেই ইনকামটা দিয়ে আপনার পণ্য ফ্রিতে খাইতে পারবেন। তাহলে আমরা পণ্য ফ্রিতে খাওয়ার জন্য 10-20 জনের দায়িত্ব নিতে পারবো না? আর ওই 10-20 জন মানুষকে যদি পণ্য ফ্রিতে খাওয়ানোর কৌশলটি অবলম্বন করাইতে পারি, তাহলে দেখবেন যে আমি আপনি বিজনেসম্যান হয়ে যাব। ওয়াও! তার মানে বিজনেসম্যান হওয়ার জন্য লক্ষ টাকা খরচ করার দরকার হয় নাই। জাস্ট কনজিউমার টু কনজিউমার, কাস্টমার টু কাস্টমার যখন আমি বানাবো, আমি নিজে বিজনেসম্যান হয়ে যাব। এত সুন্দর একটা কলকৌশল থাকা অবস্থায় ধাপে ধাপে সিঁড়ি, যদি আপনি মনে করেন যে আপনি আগে 5 তলা বিল্ডিং এর উপরের সিঁড়ি বানাইয়া নিচের সিঁড়ি বানাবেন, তাহলে হবে না। আপনি নিচের থেকে একটা 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 সিঁড়ি যদি তৈরি করেন, তাহলে আপনি আস্তে আস্তে একটা সময় কি হবে, 5 তলা বিল্ডিং এর উপরে যাইতে পারবেন, সেই সিঁড়িটা তৈরি হবে। তো সেই সিঁড়িটা তৈরি হওয়ার জন্য সময় লাগবে। আপনি যদি রাতারাতি চেষ্টা করেন তাহলে ভেঙে যাবে, কিন্তু হবে না। তো সেই জন্য ডিএক্সএন এমনই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের শুরু করতে হলে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, ইয়েস আমি এই কোম্পানির বা এই ব্র্যান্ডের একটা কাস্টমার হতে চাই, বা আমি যদি বিজনেস করতে চাই, আমি আমার জায়গা থেকে 100 পিবি অথবা 1300 পিবি মেনটেন করব এনি হাউ, মাসের 1 তারিখ থেকে 30 তারিখ 31 তারিখ পর্যন্ত। আবার এই ফেব্রুয়ারি মাসে 31-এর জন্য বসে থাকবেন না, 29 বা 28-এর মধ্যে কমপ্লিট করবেন। তাহলে কি হবে, আগামী মাসে আপনার কাছে একটা মেসেজ চলে আসবে যেটাতে আপনার একটা ইনকাম আসবে। সেই ইনকামটা নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে, আপনাকে বুঝতে হবে যে আমি বিজনেস করলে আমি বিজনেস করব, অন্যের সাথে পণ্য নিয়ে মার্কেটিং করব। আপনি নিজের চোখে দেখতে পারতেছেন যে আমাদের বাংলাদেশে এসএসসি পাস, ইন্টার পাস বা আইএ পাস, বিএ পাস লোকেরা কি করে বিভিন্ন দোকানে মাল দিয়ে রাত্রে বেলা যে টাকা কালেকশন করার জন্য দাঁড়িয়ে থাকে। আর আপনি আপনার নিজের বিজনেস, আপনার বিজনেসটা যদি আপনি 9 ডিজিটের আইডিটা ব্যবহার করে সারা পৃথিবীতে কাস্টমার বানিয়ে ব্যবসা করার সুযোগ আছে, তারপরেও সুযোগগুলো নিতে না পারেন, আসলে এটা যদি আপনি অজুহাত দেখান, আপনি ব্যক্তি যদি লটারির মতো মনে করেন, মানি গেমস এর কথা মতো মনে করেন, তাহলে হবে না। সেজন্য আমি একবার বলছি যে 10,000 লোক দিয়ে যদি একটা 5 তলা বিল্ডিং বানানোর চেষ্টা করেন, 1 বছরে বিল্ডিং হয়ে যাবে। আর আপনি যদি একা A to Z যত কাজ আছে, আপনার 5 তলা বিল্ডিং আপনি শুনছেন যে করলেই 1 লক্ষ টাকা ইনকাম আসবে, মানে ভাড়া আসবে, আর ওই কাজটা আপনি একাই করবেন, তাহলে 20 বছরেও আপনার ওই কাজ কমপ্লিট হবে না। সেই জন্য ডিএক্সএন এ টিম ওয়ার্ক দরকার, টিম বানানো দরকার, যে আমি 6 জন ব্যক্তির দায়িত্ব নিব, ওই 6 জনকে 37 জনের দায়িত্ব বুঝিয়ে দেবো, 37 জনকে 216 জনের দায়িত্ব বুঝিয়ে দেবো। এইভাবে করতে করতে নেডের মতো, আমরা যে বলি নেটওয়ার্ক বিজনেস, নেডের মতন আমার নিচের দিকে ছড়াইতে থাকবে। আর যত ছড়াবে তত আমি লুক দেখতে পারবো। এই লুকের মধ্য থেকে কার ভিতরে ক্ষুধা আছে, কার ভিতরে চাওয়া আছে, ওই মানুষগুলোকে বাছাই করে অ্যাজ এ লিডারে পরিণত করতে পারবো। আর লিডার যদি লিডার তৈরি করতে পারে, তাহলে এখানে কোম্পানি লিডারশিপ ইনকাম দেয়। যারা এখানে আমাদের সাথে আজকে যুক্ত আছেন, আপনারা প্রত্যেকের ডিএক্সএন এর আইডি আছে। যদি এখনো কোনো পণ্য ব্যবহার করে না থাকেন, আমি অনুরোধ করব আপনাকে, একটা টুথপেস্ট কিনবেন, লক্ষ টাকা যাবে না, বাংলাদেশের মাত্র 700 টাকা। একটা টুথপেস্ট কিনেন, কিনে ব্যবহার করেন, পরের মিটিং এ আমাকে ফিডব্যাক দিবেন যে আসলে টুথপেস্টটা কেমন। আপনি মনে করেন যে এখানে লক্ষ টাকা ইনভেস্ট করা লাগে, আরেক ভাই বলছে 10 লক্ষ টাকা নষ্ট করছে, আসলে আপনাকে 10 লক্ষ টাকার হিসাব করতে হবে না, মাত্র 700 টাকা দিয়ে বিজনেস করা যায়। মাত্র 700 টাকা দিয়ে বিজনেস করা যায়। এখনো বাংলাদেশে 700 টাকা দিয়ে কি আসলে বিজনেস করা যায়? ডিএক্সএন এ করা যায়, ডিএক্সএন এ করা যায়। এই জন্য আজকে আপনি একটা টুথপেস্টের কাস্টমার, আগামীকালকে আপনি আরো 10টা কাস্টমার বানাবেন এবং ওই 10টা টুথপেস্ট আপনার সিস্টেমে বিক্রি হবে। এরপরে ওই 10 জন ব্যক্তি আরো 100 জন তৈরি করবে, 110টা টুথপেস্ট বিক্রি হবে। তারপরে ওই 110 জনে আরো 1050 জনকে যুক্ত করবে, ওই 1050টা টুথপেস্ট আপনার সিস্টেমে সেল হবে। যত সেল তত পিবি, তত এসবি, তত ইনকাম। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। শর্টকাটের মধ্যে আপনাকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিকশন। থ্যাংক ইউ স্যার আপনাকে, শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। যদিও ব্যস্ত আছেন তারপরেও আমি রিকোয়েস্ট করেছি, আপনি এসেছেন, আপনাকে সেজন্য আমি ধন্যবাদ জানাই। আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই ভাগ্যবান, কারণ আমাদের মাঝে আজকে অনেক লিডার আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আপনি এট এ টাইম এতগুলো দিক নির্দেশনা পেতে হলে আপনাকে কিন্তু সময় ব্যয় করতে হতো লিডারদের কাছ থেকে। লিডাররা হয়তো ব্যস্ত থাকতেন বা ফ্রি থাকতেন, সেটা আপনাকে কিন্তু সময় বের করে নিতে হতো। বাট এট এ টাইম এতগুলো লিডারকে আমরা পেয়েছি, এতে আমরা ধন্য সবাই। এই মুহূর্তে আমাদের মিটিং এর একদম শেষ জায়গায় আমরা চলে এসেছি। এই শেষ অবস্থান থেকে আমি আজকের মিটিং এর ফিডব্যাকটা নিতে চাই আমাদের জামাল আহমেদ স্যার ইরাক কুর্দিস্তান থেকে, যিনি প্রতিনিয়ত কিছু স্বপ্নবাজ লোকদেরকে নিয়ে, কিছু স্বপ্নবাজ মানুষদেরকে নিয়ে কাজ করে যাচ্ছেন নিজে সফল হওয়ার জন্য এবং অন্যকে জয়ী করার জন্য। আমি লিডারকে অনুরোধ জানাবো, লিডার আপনি কোহোস্টে আছেন, যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে আমাদেরকে আজকের মিটিং এর ফিডব্যাক দিয়ে যাবেন। ওয়েলকাম লিডার আপনাকে। লিডার আপনি কোহোস্টে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম জামাল আহমেদ স্যার, কোহোস্ট কোহোস্ট করা আছে ইরাক কুর্দিস্তান। ওকে, লিডাররা অনেক ব্যস্ত আছেন, তো আমি সংক্ষেপে ওমর ফারুক ভাই ইএসএসডি, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি, যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে আজকের মিটিং এর ফিডব্যাকটা আমি আপনার থেকে নিতে চাই, যেহেতু অনেক গর্জিয়াস লিডার আমাদের সাথে কথা বলেছেন, অনেক নতুন নতুন মেম্বার আজকে মিটিং এ যুক্ত হয়েছেন। ওকে, সবাই ব্যস্ত আছে, সব লিডার ব্যস্ত আছে। হ্যাঁ, এমএসটি মঞ্জুরা জি, আপনি কি কিছু বলতে চান? হ্যান্ড রাইজ করেছেন, আমি আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, যদিও আমি জানি না আপনি কি জন্য হ্যান্ড রাইজ করেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম আপু, আপনি হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলতে চান? ওকে, সম্ভবত ভুল করে হ্যান্ড রাইজ করেছেন। জি, আজকের মিটিং এর ফিডব্যাকটা আমি আপনাদেরকে নিজেই দিচ্ছি। যে আমি যে টপিকটা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি, আমাদের সাথে প্রথম থেকে এখন পর্যন্ত অনেক লিডার কথা বলেছেন। আমি জানি লিডাররা আপনাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন এবং অনেকগুলো কথা বলেছেন, জানি না কে কতটুকু নিয়েছেন, কতটুকু নোট করেছেন, এবং আপনার লাইফকে আপনি পরিবর্তন করার জন্য কতটুকু এখান থেকে শিখেছেন আমি জানি না। বাট আমি শিখেছি এবং আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিজেকে এখান থেকে আপগ্রেড করার জন্য। প্রিয় ভাই, প্রিয় বোন, আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করে বলি, সেটা হচ্ছে যদি আপনার লাইফকে চেঞ্জ করতে চান তাহলে ডিএকশন প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার লাইফকে চেঞ্জ করার একটা মাধ্যম। বিকজ এখানে অসংখ্য লিডার যারা আজকে এই পৃথিবীতে নাই, আমরা অনেক সেমিনারে বলে থাকি, আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, অনেক লিডার কিন্তু এই পৃথিবীতে নাই। বাট আলহামদুলিল্লাহ তাদের ফ্যামিলি কিন্তু এই ডিএকশনের ইনকাম থেকে সুন্দরভাবে কিন্তু পরিচালিত হচ্ছে। আমাদের সাথে অনেক আপুরা আছেন, অনেক নতুন ভাইয়ারা আছেন যারা নিউ কামার ডিএক্সএন বিজনেসে। আমি আপনাদের সকলকে বলতে চাই, যদি এই বিজনেসটাকে আপনি আপনার পার্ট টাইম এবং ফুল টাইম, যেটা হয়তো একটা সময় আপনাকে সরকারি চাকরির থেকেও বেশি ইনকাম দিবে, যদি এটা ভেবে থাকেন, যদি এটাকে এই মনস্তান্ত্রিক নিয়ে যদি আপনি এটাতে যুক্ত হয়ে থাকেন, তাহলে আমি বলবো আপনি লেগে থেকে কাজ করে যেতে হবে। এখন কাজ কি, ডিএক্সএন এ আমি আসলে কি করব? আমরা প্রতিনিয়ত মিটিং শুনি, আমার কাজ কি আমি নিজে জানি না। তো আজকে আমি আপনাদেরকে জানাতে চাই, আপনার আমার কাজ হচ্ছে 1300 পয়েন্টের প্রোডাক্ট ডিএক্সএন কোম্পানির অফিস থেকে পারচেস করে সেটা নিজে ইউজ করবেন, এবং অবশিষ্ট যে প্রোডাক্টটা আপনার প্রয়োজনে লাগবে না, আপনার প্রয়োজন নেই, সেই প্রোডাক্টটা সেল করে দিবেন। হয়তো আপনার প্রয়োজন না, বাট অন্য আরেকজনের প্রয়োজন।
সেটা সেল করবেন। আর প্রতিনিয়ত যদি আপনার আইডিতে 1300 পয়েন্ট, বাংলাদেশের সমপরিমাণ 1300 পয়েন্ট যদি আপনি রাখতে পারেন, তাহলে পরবর্তী মাসে আপনি কিন্তু বোনাস কোয়ালিফাই। এইভাবে যদি আপনার আইডিতে যদি আরো 3 জন ব্যক্তি যদি প্রথম মাসেই 1300 পয়েন্ট করে, 2600 পয়েন্ট, 3900 পয়েন্ট আপনার সাথে যুক্ত করে, তাহলে আপনি 6% থেকে 9% চলে যাবেন। এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে ডিএক্সএন সিস্টেমটা হচ্ছে একটা অ্যাকুমুলেটেড সিস্টেম, যেটা আপনাকে 6% থেকে 71% পর্যন্ত প্রফিট দিবে। কিন্তু এই প্রফিটটা নেওয়ার জন্য আপনাকে কিন্তু সেটা শিখতে হবে, জানতে হবে কিভাবে আপনার প্রফিটটা আসে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি এই মাসে কত টাকার প্রোডাক্ট সেল করলেন, সেই সেলের উপর কিন্তু আপনি নিজে বলতে পারবেন যে কত টাকা আপনার ইনকাম আসবে, কত টাকা আপনার ইনকাম আসবে। আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, আপনি যে বিলটা পেয়ে থাকেন ডিএক্সএন থেকে প্রোডাক্ট পারচেস করার পরে, সেখানে আপনার যে এসবিটা আসে, আমরা সবাই কিন্তু টিভির পাশে কিন্তু এসবি পাচ্ছি। এই এসবিটাকে আপনি যে পজিশনে আছেন ওই পজিশন দিয়ে কিন্তু ভাগ করবেন। বুঝতে পেরেছেন? আপনি ওই পজিশনে, যে পজিশনে আছেন ওই পজিশন দিয়ে ভাগ করবেন, ভাগ করার পরে যত টাকা আপনার সামনে শো করবে আপনি তত টাকাই পেয়ে যাবেন। অতএব ডিএক্সএনটা হচ্ছে এমনই একটা প্ল্যাটফর্ম যেটা আপনি নিজেই বলতে পারবেন যে আপনার পরবর্তী মাসে কত টাকা ইনকাম আসতেছে। তো প্রিয় বিজনেস পার্টনার, আমি আপনাদের সময় আর নষ্ট করব না। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকের মিটিং এ উপস্থিত হওয়ার জন্য। আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এবং আপনাদের এই ভালোবাসা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। আপনাদের এই ভালোবাসা আমাদেরকে সামনের পথ এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। দেশ এবং প্রবাসে বিভিন্ন জায়গা থেকে আপনারা যুক্ত হয়েছেন। ডিএক্সএন ডাইনামিক ঢাকা কর্তৃক যে প্রতি সোমবার যে সেমিনারটা আমাদের হয়ে থাকে, এখানে আপনারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু আপনাদের মূল্যবান সময়টা আমাদেরকে দিয়ে থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মিটিংটা আমরা এখানে শেষ করতে চাই। হাফিজুর রহমান ভাই, আপনার কোনো কথা যদি থাকে চ্যাট বক্সে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমাকে ওখানে কমেন্টস করবেন। আমার নাম্বারটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যেহেতু রাত অনেক হয়ে গেছে। এই মুহূর্তে আমরা সবাই এখান থেকে লিভ নিতে চাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।